তাকবীর তাহলিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই যে বুখারীর হাদিসে যে চারটা কথা আছে ওই চারটা এর মধ্যে আছে। আল্লাহ এটা বিভিন্ন ভাবে আছে, যেটা আমরা প্রসিদ্ধ করি, এছাড়াও আরো বিভিন্ন ভাষায় আছে। আমরা পড়তে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শুধু 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর, এটা হলো ওয়াজিব। বলেন 9 তারিখের ফজর থেকে 13 তারিখের প্রতি ওয়াক্তে একবার করে পড়া। পুরুষরা আওয়াজ দিয়ে পড়বে, মহিলারা নিঃশব্দে পড়বে, ওয়াজিব। যারা বলেন কি ওয়াজিব। আর বাকি 10 দিন পড়া সুন্নাত। বাকি 10 দিন পড়া কি? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আমল দেখলাম, এই হাদিসের আমল করার জন্য তারা বাজারে যায় একা একাই পড়তেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারে দেখতে তারটা শুনে মানুষ যেন জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী নিজেই, অসংখ্য সাহাবী এইভাবে আমলটা করতেন এই হাদিসটা। এখন আপনি গিয়া বাজারে বললে, কালকে সকাল বাজারে গিয়া বা চাঁদ উঠলে, জিলহজের চাঁদ উঠলে আপনি বাজারে গিয়া চিল্লাই করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানুষ কি বলবে? নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি একটা সুন্নাহ আমল করলেন, মানুষ আপনাকে কি বলবে? আরে মানুষ পাগল বলে, আমি তো সুন্নাহর উপরে আছি। সুবহানাল্লাহ। মানুষ পাগল বললে কি হবে? আমার মাসুম তো আমাকে বলবে আমি নবীর সুন্নাহর উপরে আছি। আমি কার গুরুত্ব বর্ণনা করছি? আমি কার প্রশংসা করছি? নেতার নামে স্লোগান দাও গলা ফাটাইয়া, আর বাজারে গিয়ে আল্লাহর নামে তাকবীর দিবা, এটা তোমার লজ্জা লাগে? তোমাকে পাগল বলবে, হেওয়া লাগে?